ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তকে বৃহস্পতিবারই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর শুক্রবার বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিধাননগর কোর্টে তোলা হয় কলতান দাশগুপ্তকে। সেখানে জামিন পান তিনি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে হামলার পরিকল্পনার একটি অডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তারপরে কলতানকে গ্রেফতার করে পুলিশ। অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে বৃহস্পতিবার হাইকোর্টে জামিন পান কলতান। তারপর বিধাননগর কোর্টেও জামিন পেলেন তিনি। কলতান জামিন পেতে বিধাননগর কোর্টের বাইরে সিপিএম এর প্রচুর যুবকর্মী সমর্থকদের উল্লাস লক্ষ্য করা যায়। স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল 8ই আগস্ট মাঝরাতে, এই তিলোত্তমার নির্যাতন এবং খুনের ঘটনা। সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না। লড়াই চলবে, একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা, ভয়ের প্রশ্ন নেই। বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি।